এই এলাকার জনজাতি কৃষকদের অভিযোগ, কয়েক মাস পূর্বে ভয়াবহ বন্যায় এই এলাকায় রাঙ্গাপানিয়া নদীর তীর প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে ভেঙে গিয়ে নদীর বালু জমিতে পড়ে ফসল নষ্ট হয়ে যায়। বন্যা শেষ হয়ে যাওয়ার পর এলাকার জনজাতি কৃষকরা আবার কষ্ট করে জমিতে ধান লাগিয়েছেন। এই এলাকায় প্রায় 500 কানি জমি রয়েছে জনজাতি কৃষকদের। দ্বিতীয়বার কৃষকরা আবার ফসলের মাঠে ধানের আলি চারা বপন করেছেন। ধান গাছে ফসল এসেছে, কিন্তু তারা ভীষণভাবে চিন্তিত। যদি রাঙ্গাপানিয়া নদীর তীর প্রশাসনের তরফে ইটের রিটার্নিং ওয়াল করে দেওয়া না হয়, তাহলে সামনের বছর আবার এই এলাকার সমস্ত ধানি জমি নষ্ট হয়ে যেতে পারে। কৃষি জমি রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য চরিলাম ব্লকের ভিডিওর কাছে জোরালো দাবি রাখেন স্থানীয় কৃষকরা। কিন্তু বিধি কোনো আমাদের রেসপন্স দিল না। এরপর আমরা সাংবাদিক দেখে ফটো তুলে দিলাম, এইসব কোনো রেসপন্স নেই। আমরা জানো বেশ কয়েকবার আবেদন নিবেদন করার পরেও সংশ্লিষ্ট ব্লকের আধিকারিকরা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে ক্ষোভের সঙ্গে জানান স্থানীয় কৃষকরা। বাঁচবো না মরবো, আমরা কৃষক সমস্ত সর্বনাশ প্রসঙ্গত, বন্যায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে কৃষকদের। পরে আবারও পরিশ্রম করে মাঠে ফসল লাগিয়েছেন কৃষকরা। তবে প্রশাসনিক উদাসীনতার কারণে সেই ফসল রক্ষা হবে কি না, সেই নিয়েই চিন্তিত বরকুবাড়ি এলাকার কৃষকরা। বিশালগড় থেকে ফাহিম আহমেদের নিউজ নাও।